ভার্ব তারপরে কি হয়েছিল ইনফিনিটিভ কে হলো টু টুর পরে এখানে আরেকটা কি হয়ে গেল ভার্ব নাকি এই ভার্বটা কি হয়েছে ভিয়ন আর এর পাশে ভার্বটা যা ইচ্ছে তাই হতে পারতো প্রেজেন্ট ফর্ম হতে পারতো পাস্ট ফর্ম হতে পারতো আর এই নলেজটা হচ্ছে কি অবজেক্ট কিভাবে অবজেক্ট হলো আমরা এখন দেখি তো প্রথম কথা সেন্টেন্সের মধ্যে যে ভার্বের কাজটা করে আমাদের এখানে ভার্ব ছিল কি করতে এখানে দুইটা ভার্ব কয়টা ভার্ব দুইটা ভার্ব যার সাথে কয়টাতে দেয়া আছে দিস ইজ আ ইনফিনিটিভ আর এই যে ওয়ার্ড এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব তো আমরা মনে রাখতে হবে যেটা ইনফিনিটিভ এটা পরে যাবে প্রিন্সিপাল ভার্বটা আগে আসবে তো এই যে জ্ঞান অর্জন করতে চাই এই কাজটা যে করছে সেই হচ্ছে সাবজেক্ট এর জন্য আমরা সূত্র অনুযায়ী শুরুতে সাবজেক্ট কে আমরা ইংরেজি কি ছিল উই বসিয়ে দিলাম এবার ভার্বের কাছে যাব প্রথম ভার্বটা চাই চাওয়ার ইংরেজি কি ওয়ান্ট এর জন্য আমরা কি বসালাম ওয়ান্ট পরে দেখলাম করতে এই যে জ্ঞান অর্জন করতে এই ভার্বটার ইংরেজি কি অর্জন করতে বাংলা শব্দে যদি কোথাও তয়ের আগে তে থাকে তাহলে এখানে কি বসে বলো তো টু বসে তো অর্জন করার ইংরেজি কি অ্যাকোয়ার কি বলো তো অ্যাকোয়ার তো অ্যাকোয়ার বসিয়ে দিলাম আমরা কি অর্জন করতে চাই জ্ঞান এই যে কোনো কিছুকে যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করা হয় যে উত্তরটা পাওয়া যায় তাকেই বলা হয় কি অবজেক্ট এর জন্য আমরা স্ট্রাকচারটা ওভাবে তুলে দিলাম এরকম করে করতে করতে স্ট্রাকচার যখন শিখতে শিখতে একটা পর্যায়ে যাবে তখন আমরা নিজেরাই এটাকে শিখে যাব তো এখন আমরা খেয়াল করি আমরা একটা নিয়ম শিখেছিলাম যে টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় এখানে আমরা ভার্বটাকে এভাবে রেখেছি তো টু এর পরে এই ভার্বটা কি হবে অ্যাকোয়ার তাছাড়া আমরা জানি প্রেজেন্ট ফর্ম এই ভার্বের কি কোনো চেঞ্জ হবে না অ্যাকোয়ারই বসে যাবে তো আমরা জ্ঞান অর্জন করতে চাই এই সেন্টেন্সটা ম্যাম অলরেডি লিখে দিয়েছে আর তোমাদেরকে আমি যদি বলি যে আমরা পড়াশোনা করতে চাই ইংরেজি কি হবে We want to study এবার আমরা জিপিএ 5 পেতে চাই ইংরেজি কি হবে We want to get GPA 5 কি হবে We want to get GPA 5 দেখো ট্রান্সলেশন ঠিক এইরকম বাক্য ম্যাম একটা লিখছে তোমরা দুইটা বলছো আরো পাঁচটা হচ্ছে বাড়ি থেকে লিখে দাও এবার আমরা জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে পড়াশোনা করি আমরা ডিজিটাল সাবজেক্ট এবার ভাবকে পড়াশোনা করি এখানেও দুইটা ভাগ আছে একটা হচ্ছে অর্জন করা আর একটা হচ্ছে কি পড়াশোনা করা এই অর্জন করার সাথে এই উদ্দেশ্যের একটা সম্পর্ক আছে বলে এই ভাগটা পরে বসবে ঠিক আছে অর্জন করার সাথে উদ্দেশ্যের সম্পর্ক আছে দ্যাটস মিন দিস ইজ নন ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্বটা সব সময় পরে বসে তো আমাদের প্রথমে সাবজেক্টের সাথে এইটাকে আনতে হবে আমাদের সাবজেক্ট আমরা ইংরেজি কি বলে উই এবার পড়াশোনা করার ইংরেজি কি স্টাডি এটা যেহেতু বর্তমান কালে সাধারণভাবে হয় সেক্ষেত্রে আমরা সাবজেক্ট প্লাস ভিআর উই স্টাডি এবার উদ্দেশ্য যে কোনো কিছুর উদ্দেশ্যে ফ্রেজাল ভার্ব হিসেবে আমরা ব্যবহার করি ইন অর্ডার টু কি ব্যবহার করি ইন অর্ডার টু উই স্টাডি ইন অর্ডার টু এবার হচ্ছে এখানে কি বলতো অর্জন করার ইংরেজি কি ছিল অ্যাকোয়ার আমরা জানি যদি টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় কিন্তু ইন অর্ডার টু অথবা যে কোনো কাইন্ডস অফ ফ্রেজাল টু এর পরে ভার্বের সাথে কি হয়ে যায় আইএনজি সো এখানে কিন্তু আমরা অ্যাকোয়ার দিতে পারবো না আমাদের কি দিতে হবে অ্যাকোয়ারি কি অর্জন করতে চাই নলেজ আমরা কি অর্জন করতে চাই নলেজ তাহলে আমরা জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে পড়াশোনা করি ইংরেজি কি acquiring knowledge এবার আমরা যদি বলি আমরা টাকা উপার্জন করার উদ্দেশ্যে কাজ করি ইংরেজি কি হবে বলো আমরা টাকা উপার্জনের উদ্দেশ্যে কাজ করি আমরা কাজ করি ইংরেজি কি we want এবার টাকা উপার্জন করার উদ্দেশ্যে in order to earning money এতে কয়টা বাক্য হয়ে গেল দুইটা বাকি আরো তিনটা বাক্য বাড়ি থেকে তোমাদের কাছে তাহলে আমরা শিখলাম টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় ইন অর্ডার টু পরে ভার্বের সাথে আইএনজি হয় সেন্টেন্সের মধ্যে কে সাবজেক্ট কে ফাইনাইট ভার্ব কে নন ফাইনাইট ভার্ব কে অবজেক্ট এবার আমরা
সাবজেক্ট কে বলো? উই। বলো সাবজেক্ট কে? উই। উই। এরপরে পড়াশোনা করব, এর জন্য আমরা উইল পরে সাবজেক্টের পরে কাকে আনবো? উই। উইল, বিকজ আয়ের পরে একমাত্র আমরা শ্যাল বসাতে পারি, বর্তমানে আয়ের পরে আমরা উইলও বসাতে পারি। তাছাড়া পৃথিবীতে যত সাবজেক্ট আছে সবার পরেই আমরা উইল বসাবো ফিউচারে। তো কি হলো? উই উইল পড়াশোনা করার ইংরেজি কি? Study. আমরা পড়াশোনা করব, ইংরেজি কি? We will study. আমরা বাজারে যাব, ইংরেজি কি? We will shopping. Go to bazaar. We will go to Market. এবার আমরা যদি বলি আমরা খেলা করব, ইংরেজি কি? We will play. আমরা নাচ করব, ইংরেজি কি? We will run. We will dance. আমরা গান করব, ইংরেজি কি? We will We will sing a song. আমরা ছবি আঁকবো, ইংরেজি কি? we will draw. Drawing picture. ম্যাম যেমন করে বলেছে এরকম আরো 5টা ট্রান্সলেশন নিজেরা করে আঁকবো এবং এটার সাথে সাথে এই ভার্বের ব্যবহারও শিখবা, ট্রান্সলেশনও শিখবা, ইংরেজিও শিখেছো। তো পরে কি আছে দেখো, আমি সাইকেল চালাতে পারি, দিস ইজ দা অ্যাবিলিটি। যদি আমার কোনো কিছু করার সামর্থ্য থাকে, আমাদের অনেকের অনেক কিছু করার সামর্থ্য থাকে, কেউ সাইকেল চালাতে পারে, কেউ গান গাইতে পারে, কেউ নাচতে পারে, কেউ আবার কবিতা আবৃত্তি করে। তো এইরকম যার সামর্থ্য আছে, এই সামর্থ্যের ক্ষেত্রে ক্যানের ব্যবহার, কোন মডেলের ব্যবহার করি? Can. তাহলে এখানে যেমন আমি সাইকেল চালাতে পারি, ইংরেজি কি হয়েছিল? I can ride bicycle. আমি গান গাইতে পারি, ইংরেজি কি হবে বলো? I can sing song. Sing a Song. আমি ছবি আঁকতে পারি, কি হবে? I can আমি কি হতে পারে? আমি পিয়ানো বাজাতে পারি, কি হবে? প্লে পিয়ানো। এই কোন ইনস্ট্রুমেন্ট বাজানোর ইংরেজিও হচ্ছে কি? প্লে। প্লে নট অনলি খেলা, আর বাজানোর ক্ষেত্রেও প্লে ব্যবহার করা হয়, ঠিক আছে? তো আমরা প্রথমে রিক্যাপ করি। টু এর পরে ভার্বের কোন ফর্ম হয়? Present form. ইন অর্ডার টু পরে ভার্বের সাথে কি হয়? ING. ING। আমরা নরমাল ভাবে ফিউচার বোঝালে কোন মডেলের ব্যবহার করব? Verb shall. shall or will ব্যবহার করব। আর যদি সামর্থ্য ক্ষেত্রে কোন মডেল বোঝাই তাহলে কোন মডেলের ব্যবহার? Can. আর সকল মডেলের পরে ভার্ব কি হয়ে যাবে? Present. Present form.